আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমানা সিম্পল লাইফ। ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবারকে নিয়ে ভালো আছি। তো আজকে আমি তৈরি করে দেখাবো মেশিনের গুঁড়ো করা শুকনো চালের গুঁড়া দিয়ে ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা। আর এই চিতই পিঠা কিভাবে তৈরি করা যায় তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি চিতই পিঠার জন্য যে ব্যাটারটা তৈরি করব তার জন্য পানি গরম করে নিচ্ছি। আর এই পানিটা অবশ্যই খুব ভালো করে একটা বলক নিয়ে আসতে হবে। তো পানিটা বলক চলে আসছে, তো আমি এই পানিটাকে এখন এক সাইডে রেখে দিব। তো এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি 3 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর এখন নিয়ে নেব স্বাদ মতো লবণ। আর এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব গরম পানি। আর এই গরম পানিটা আমার কতটুকু লাগছে সেটা আমি ব্যাটারটা মাখানোর পরেই বলে দিচ্ছি। প্রথমে আমি একটা চামচ দিয়ে নেড়ে নেব, কারণ পানিটা অনেক গরম থাকে, তাই প্রথমে চামচ দিয়ে নেড়ে নেওয়ার চেষ্টা করবেন। আর এই গরম অবস্থায় হাত দিয়ে নাড়া যায় না। শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করলে অবশ্যই গরম পানি দিতে হবে, তাহলে পিঠাটা ভালো হবে। যারা চিতই পিঠা বানাতে পারেন না, আমার এই রেসিপি হুবহু দেখে তৈরি করবেন। আশা করি আপনাদের চিতই পিঠা একেবারেই পারফেক্ট হবে। তো আমি এখন চামচটা রেখে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব 20 মিনিট। আর এই ব্যাটারটা হাত দিয়ে যত মাখবেন তত পিঠাটা তুলতুলে নরম ফুলকো হবে, তাই চেষ্টা করবেন 20 মিনিট হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিতে। আর এইভাবে আমি খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই পিঠাটা পারফেক্ট হওয়াটা নির্ভর করে হাতে চটকে চটকে মাখানোর উপর। যত এইভাবে চটকে চটকে মাখবেন ততই পিঠাটা ভালো হবে, পারফেক্ট হবে। চেষ্টা করবেন 15-20 মিনিট অন্ততপক্ষে হাত দিয়ে এভাবে মেখে নিতে। যতই মাখবেন ততই পিঠাটা ভালো হবে। ব্যাটারটা যখন এরকম আঠালো ভাব হয়ে আসবে তখন আমি এর মধ্যে আরও কিছুটা গরম পানি দিয়ে পুরোপুরিভাবে ব্যাটারটা তৈরি করে নিব। আর এই পিঠাটা পারফেক্ট হওয়াটা নির্ভর করে হাতের মাখানোর উপর, কারণ ব্যাটারটা যতই মাখানো হবে ততটা আঠালো হবে ব্যাটারটা, আর এতে করে পিঠাগুলো একদম পারফেক্ট হবে। তো আমার ব্যাটারটা আঠালো হয়ে গেছে, আর ঠিক এরকম হবে ব্যাটারটা। ব্যাটারটা ঘন হবে না, একেবারে পাতলাও হবে না, ঠিক এরকমই হবে। তো আমি এটাকে এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢেকে। তো আধা ঘন্টা পর ফিরে এলাম। এখন এটাকে আমি কিছুক্ষণ আবার নেড়ে নেব। তো এইখানে আমার 2 কাপের চেয়ে একটু কম পানি লেগেছে। তো এই যে ব্যাটারটার ঘনত্বটা ঠিক এরকম হবে। তো এখন আমি চলে যাব চুলার পাড়ে। চুলার উপর আমি একটি খোলা বসিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে একটু তেল দিয়ে দিব, আর একটা টিস্যু দিয়ে মুছে নিব। আর খোলাটাকে অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন পিঠার ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যখন পিঠাটাতে ছোট ছোট ছিদ্র আসবে ঠিক তখনই আমি পিঠাটাকে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। খেয়াল রাখবেন পিঠাটাতে ছোট ছোট ছিদ্র আসার পরে ঢাকনাটা দিয়ে ঢেকে দিবেন, এর আগে ঢাকবেন না। তো পিঠাটা আমার হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে নেব। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, ফুলেছে এবং ঝাঁঝরালো হয়েছে।
আর এই পিঠাটা দুধে ভিজালে সুন্দরভাবে ভিজবে এবং নরম হবে। তো আমি এখানে আরেকটা পিঠার ব্যাটার দিয়ে দিলাম। আর এটাও ঠিক ছোট ছোট ছিদ্র হলে তখন ঢেকে দেব। তো এটাকে আমি আবারও ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। আর এই 2-3 মিনিটের মধ্যে আমি ঢাকনাটা খুলব না। তো এই যে এই পিঠাটাও হয়ে গিয়েছে আমার। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে। ঠিক এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আর এই পিঠাটা একদিন রেখে দিলে তার পরের দিন পর্যন্ত নরম থাকে। আমার সব পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল বাটনটি আছে সেটাকে প্রেস করে অল অপশন করে রাখবেন। তাহলে আমার ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছে যাবে এবং খুব সহজেই আমার ভিডিওগুলো দেখতে পাবেন। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।